হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু বড় বড় সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। অনেক দিনই আপডেট ভিডিও বানাই এবং সেখানে ভালো ভালো আপডেটসই থাকে, কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং আপডেট, যে আপডেটটা প্রত্যেকে জানতে চাইবে, প্রত্যেকে এক্সাইটেড হয়ে পড়বে, এরকম আপডেট রোজ ভিডিওতে কিন্তু থাকে না। আজকের ভিডিওর মধ্যে সত্যিকারের এমন আপডেট রয়েছে যেটা কিন্তু প্রত্যেককে প্রচণ্ড বেশি এক্সাইটেড করে তুলবে। তার কারণ সালমান এবং অ্যাটলি এই যে কোলাবোরেশনটা, যেটার ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, আপনারা সকলে এতদিনে জেনেই গেছেন যে দুজনে একসঙ্গে কাজ করবে, কোলাবোরেট করবে। সেই ছবিটার ব্যাপারে বেশ কিছু বড় বড় আপডেট রয়েছে। এটাও আপনাদেরকে জানিয়েছিলাম এই প্রজেক্টটার সম্পর্কে, যেটা একটা 2 হিরো ফিল্ম হবে, যেখানে সালমান খানের সঙ্গে সঙ্গে রজনীকান্তকে দেখতে পাওয়া যেতে পারে। পরবর্তীতে আপডেট আসে রজনীকান্ত নয়, বরং তামিল সুপারস্টার কামাল হাসানকে দেখতে পাওয়া যেতে পারে। এখন যেটা আপডেট আসছে, কিছুই কিন্তু ফাইনালাইজ নয়। সালমান খানের সঙ্গে সঙ্গে রজনীকান্তকেও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, অথবা কামাল হাসানকে দেখতে পাওয়া যাবে। দুজনের মধ্যে যে কোনো একজন। কে শেষ অবধি থাকবে সেটা সময় বলবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ সালমান এবং রজনী দুজন মাসি সুপারস্টার, দুজনের অসাধারণ স্ক্রিন প্রেজেন্স, তাদেরকে একসঙ্গে আমরা দেখতে পাবো স্ক্রিনে। সেটার যে একটা এক্সাইটমেন্ট মেকারদের তরফ থেকে এই আপডেটের মাধ্যমে, সেই এক্সাইটমেন্টটাকে কিন্তু আরও একবার এখানে জিয়ে রাখা হচ্ছে। যদিও এটা অফিসিয়াল আপডেট নয়, কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে। এখন দেখা যাক শেষ অবধি কি হয়। আমি ব্যক্তিগতভাবে রজনী সালমান চাই। দেখুন, কামাল হাসান আমার খুব পছন্দের একজন অভিনেতা, খুবই গুণী শিল্পী, সেটা নিয়ে বলবার অপেক্ষা থাকে না। কিন্তু কামাল হাসান সালমান মানে একটা কোলাবোরেশনের ব্যাপার থাকে তো, সালমান এবং রজনী এরকম খাপে খাপ পঞ্চুর, ঠিক আছে। ফলত সেই জিনিসটা কামাল হাসানের সঙ্গে শাহরুখ খান, যদি শাহরুখ হতো আমি বলতাম কামাল হাসান, কিন্তু যেহেতু সালমান, রজনী বেটার যাবে। আর এই প্রজেক্টটাকে কেন্দ্র করে যেটা আজকে সব থেকে বড় আপডেট, সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলি বিগত 1 বছর ধরে একটা রিইনকারনেশন পিরিয়ড অ্যাকশন ড্রামা ছবি বানানোর চেষ্টা করছে। তারা সেটার উপরে কাজ করছে লাস্ট 1 বছর ধরে। এই আপডেটটার জন্য আমরা বোধহয় কেউই অপেক্ষা করছিলাম না। অ্যাটলির ফিল্মোগ্রাফি দেখে সে একটা পিরিয়ড ছবি বানাবে সালমান খানকে নিয়ে। সালমান খান একটা পিরিয়ড ছবিতে পাস্টের প্রেজেন্টের আলাদা আলাদা টাইম লাইন থাকবে, একটা সম্পূর্ণ ফিকশনাল ওয়ার্ল্ড তৈরি করবার কথা ভাববে অ্যাটলি। এই আপডেটটার জন্য আমরা কেউ অপেক্ষা করছিলাম না। এটা ভীষণ শকিং একটা আপডেট, এবং এই ছবিটা, এই প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। শুধুমাত্র কিন্তু এখানে কাস্টিংয়ের জন্য নয়, যে মাল্টি স্টারার সালমানের সঙ্গে রজনী অথবা কামাল, অ্যাটলির সঙ্গে সালমান খানের কোলাবোরেশন, শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এই ছবিটা গল্প সাপেক্ষে, কারণ সালমান খানকে আমরা এই জন্য দেখিনি। এখানে যেটা আপডেট আসছে যে সালমান খানকে একজন ওয়ারিয়ারের ভূমিকাতে দেখতে পাওয়া যাবে। নেভার সিন বিফোর আভাতার এখানে অ্যাটলি তাকে প্রেজেন্ট করার চেষ্টা করবে, এবং অ্যাটলি আপনারা জানেন শাহরুখ খানকে কি দুর্দান্তভাবে সে প্রেজেন্ট করলো। জওয়ানে এমন আভাতারে প্রেজেন্ট করলো শাহরুখকে, আমরা সেভাবে তার দীর্ঘ 30 বছরের কেরিয়ারে দেখতে পাইনি। এবং সালমান খানকেও যে অ্যাটলি বিভৎসভাবে প্রেজেন্ট করবে, সেটার ব্যাপারে আমরা সকলে নিশ্চিত থাকতেই পারি। এবং এই ছবিটার স্ক্রিপ্টটা তৈরি করতে অ্যাটলি সময় লাগছে, এটাও জানানো হচ্ছে। 2025-এর সামার থেকে যে কারণে ছবিটার শুটিং শুরু হবে, একটু লেট হচ্ছে সেটা হতে। ভালো করে লিখুক বাবা, ভালো ছবি হবে, ভালো করে না লিখলে তো হবে না। 2026-এ কোনো এক সময় ছবিটা মুক্তি পাবে, এটাও বলা হচ্ছে। এখন দেখা যাক, হেভি ভিএফএক্স ওয়ার্ক থাকবে, বুঝতেই পারছেন, যেহেতু একটা পিরিয়ড অ্যাকশন ছবি হতে চলেছে, ডেফিনেটলি ভিএফএক্স এর হেভি কাজ থাকবে। এবং যে কারণে 2026-এর টাইম লাইনটা মেকাররা হয়তো ম্যাচ করতে পারলো না, হয়তো 2027-এ মুক্তি পেলো। এটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতেই হবে। আর এটাও বলা হচ্ছে একটা প্রপার অ্যাসেট, অর্থাৎ মেবি একটা ভালো মোশন পোস্টার, মেবি একটা আলাদা করে অ্যানাউন্সমেন্ট টিজার, তারা যেরকম লোকের শ্যুট করে সেরকম একটা শ্যুট করলো। একটা প্রপার অ্যাসেট এনে তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবে এই প্রজেক্টটার। জাস্ট হেলায় ফেলায় একটা পোস্টার এনে দিয়ে সেরকম হবে না। আপডেট অন্ততপক্ষে সেরকমটাই রয়েছে, এবং এই বছর কিন্তু তারা অ্যানাউন্সমেন্টটা করবে না। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কিন্তু 2025-এ প্রপারলি হবে, এরকমটাই আপডেট রয়েছে। এখন দেখা যাক, কারণ সালমান খানের বার্থডে যে সময় আসে 2024-এ যদি না হয়, 2025-এ সালমান খানের জন্মদিনের দিন হবে না, তার আগেই হয়ে যাবে, হয়তো বছরের শুরুর দিকেই আমরা দেখতে পেয়ে গেলাম, বা মাঝামাঝি সময়, যেহেতু সামারের শুটিং শুরু হচ্ছে, প্রপার অ্যাসেট এনে যখন তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করবে, তো হয়তো মিড 2025-এ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আমরা হয়ে যেতে দেখতে পাবো। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে। শাহরুখ খানের ক্যামিও থাকবে সঞ্জয় লীলা ভানসালির সিনেমাতে। হ্যাঁ, সঞ্জয় লীলা ভানসালির আপকামিং সিনেমা লাভ অ্যান্ড ওয়ার, যেখানে আপনারা দেখতে পাবেন ভিকি কৌশলকে, রণবীর কাপুরকে এবং আলিয়া ভাটকে। সেই ছবিটাতে কিন্তু শাহরুখ খানের একটা ক্যামিও থাকতে পারে, এরকমটাই আপডেট আসছে। এবং 2025-এর জানুয়ারিতে শাহরুখ খান নিজের পার্টিকুলারই পোর্শনটা শ্যুট করে ফেলবে, এটাও কিন্তু আপডেট রয়েছে। রণবীর কাপুরের সিনেমাতে শাহরুখ খানের ক্যামিও, এই জিনিসটা আমরা এর আগে অনেকবার দেখেছি। এ দিল হে মুশকিল হোক, ব্রহ্মাস্ত্র হোক, যেখানে যেখানে শাহরুখ রণবীর কাপুরের সিনেমাতে ক্যামিও করেছে, সে কিন্তু ফাটিয়ে দিয়েছে, জাস্ট উড়িয়ে দিয়েছে। এবং সেই জিনিসটা আরও একবার যে হবে লাভ অ্যান্ড ওয়ারের মধ্যে, সেটারই আপডেট রয়েছে। এটা বলা হচ্ছে যে সেকেন্ড হাফে শাহরুখের ক্যারেক্টারটার ওই স্পেশাল যে পার্টিকুলার সিনটা, সেই সিনটা থাকবে, এবং সেখানে একটা খুব ডিপ ইন্টারাকশন রণবীর কাপুরের সঙ্গে থাকবে, খুব ইন্টেন্স একটা কনভারসেশন সেখানে রণবীর কাপুরের সঙ্গে শাহরুখ খানের চরিত্রে থাকবে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ এ দিল হে মুশকিলের মতন আমরা কিন্তু আরও একবার কিছু পেতে চলেছি। এখন দেখা যাক, সঞ্জয় লীলা ভানসালি যেহেতু পরিচালক, যে কারণে ওই ম্যাজিকটা আবার তৈরি হতে পারে। যদিও ওটা সঞ্জয় লীলা ভানসালির ছবি ছিল না, আমি যে বলছি ম্যাজিকটা আবার কোথাও একটা তৈরি হতে পারে, সেটা সম্ভাবনা কিন্তু
অবশ্যই দেখা যাচ্ছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।